নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে ৭ তারিখ লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের মন জয় করেই ভোট পায়। সোমবার কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমরা মানুষের শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর জন্য কাজ করে মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই। আমাদের ভোট চুরির কোনো প্রয়োজন হয় না। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আছি। আজকে তো আর দাঁড়িয়ে হাহাকার শোনা যায় না। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। মাছ, মুরগি, ডিম, তরকারি সবই আমরা উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। কর্মসংস্থানে বৃদ্ধি করেছি। আজকে বেকারত্ব মাত্র 3 ভাগ। ইনশাআল্লাহ সেটিও থাকবে না। আমরা সেইভাবেই দেশকে গড়ে তুলছি। আজকে নির্বাচন বর্জন করছে। বর্জন করাটা খুব স্বাভাবিক। ভোট চুরি করতে পারে না, নির্বাচন করবে না। কারণ এরা কিন্তু ভোট চুরি করে অভ্যস্ত। চুরি করা ভোট দিয়ে তো তাদের সৃষ্টি। ক্ষমতা চুরি, ক্ষমতা দখল, ভোট চুরি, এছাড়া আর কিছু পারে না। সেজন্য ইলেকশন করতে চায় না, ইলেকশন বানচাল করবে। মানুষের ভোটের অধিকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে, এত সাহস তাদের নাই, তারা পারবে না। ভোট দেওয়ার পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোট শুধু দেবেন না, আপনার ভোট আপনি রক্ষা করবেন। আর ওই অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদী, সন্ত্রাসী, বিএনপি, জামাত তাদেরকে উপযুক্ত জবাব দেবেন। তরুণদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের তরুণরা এই তারুণ্যই হচ্ছে আমাদের অগ্রদূত। কাজী তাদেরকেও আমি আহ্বান করব, প্রথম যারা ভোটার তাদেরকে আহ্বান করব নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে। বাংলাদেশের আমাদের তরুণ সমাজ, এই তারুণ্যই হচ্ছে আমাদের অগ্রদূত। কাজে তাদেরকে আমি আহ্বান করব, প্রথম যারা ভোটার তাদেরকে আহ্বান করব নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে। বিএনপিকে 7 তারিখে চিরতরে লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, খেলা হবে, বিএনপি মাঠে আছে, ফাউল করে লাল কার্ড খেয়েছে। বিএনপি কোথায়? মাঠে আছে, কোথায় গেছে? পালিয়ে গেছে, খেলা থেকে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়েছে। 28 তারিখে গভীর খাদে পড়ে গেছে বিএনপি। ফাইনাল খেলা 7 জানুয়ারি। সেদিন এদের চিরতরে লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে। 28 তারিখে বাদ হয়ে গেছে। ফাইনাল খেলা 7 জানুয়ারি। চিরতরে এদেরকে লাল কার্ড দেখিয়ে বের করে দিতে হবে। এই বঙ্গবন্ধুর দেশ থেকে, মুক্তিযুদ্ধের দেশ থেকে, শেখ হাসিনার এ প্রিয় ভূমি থেকে তাদের স্থান বাংলার মাটিতে হবে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 সংসদীয় আসন থেকে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া সব প্রার্থী মাইকিং এবং গণসংযোগ করে ভোটের প্রচারে দিনরাত ঘাম ঝরাতে দেখা যাচ্ছে প্রার্থীদের। তবে এই আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের প্রচারণা সবচেয়ে তুঙ্গে। ব্যানার পোস্টারেও তার উপস্থিতি বেশি। চলচ্চিত্রের পরিচিত মুখ হওয়ায় ভোটের রাজনীতিতেও ভোটারদের কাছে বাড়তি আগ্রহের কেন্দ্রে রয়েছেন ফেরদৌস। বললেন, সবাই পাশে থাকলে আমাদের জয় সুনিশ্চিত।
প্রতিপক্ষ সবসময় শক্তিশালী ভাবতে হবে। প্রতিপক্ষকে তাদের স্ট্রেংথ কতটুকু সেটা তো আমি জানি না। তো প্রতিপক্ষকে অবশ্যই আমি যথেষ্ট শক্তিশালী ভেবেই আমি আসলে প্রচারণার কাজটা নিশ্চিদ্রভাবে করার চেষ্টা করছি। যদি গণতন্ত্রে বিশ্বাসী হতো তাহলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতো। তারা যেহেতু নির্বাচন বর্জন করে বানচাল করার চেষ্টা করছে, সেটাকে আমরা প্রতিহত করে আমরা নির্বাচনের সামনে দিকে এগিয়ে যাব, কারণ ইনশাল্লাহ এই নির্বাচন হবেই। তো আমার মনে হচ্ছে ইনশাল্লাহ সবাই যদি এভাবে আমার পাশে থাকে, জয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।